আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনা করব। চলো আমরা খুব সহজে কিভাবে বর্গ এবং বর্গমূল বের করতে পারি। প্রথমেই আমি একটি অঙ্ক নিলাম ৩। এই ৩ অঙ্কটির বর্গ সংখ্যা কত? প্রথমেই আমরা মনে রাখব, বর্গ বের করতে গেলে আমরা ওই সংখ্যা বা অঙ্কের উপর একটি পাওয়ার দিব। পাওয়ার অবশ্যই ২ দিব। অবশ্যই ২ দিব। কম এবং বেশি দিতে পারবো না। এখন ৩ অঙ্কের উপর পাওয়ার দেওয়ার কারণে ৩ ২টা হয়ে গেছে। এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে ৩ গুণন ৩ গুণফল কত হয়? ৯। ৯ কার উপর ভিত্তি করে এসেছে? ৩ এর উপর ভিত্তি করে এসেছে। আবারও খেয়াল করো, ৯ কার উপর ভিত্তি করে এসেছে? ৩ এর উপর ভিত্তি করে এসেছে। তাহলে যার উপর ভিত্তি করে যে আসবে তাকে আমরা বর্গ বলতে পারবো। এটাকে আমরা বর্গ বলি। যার উপর ভিত্তি করে এসেছে তাকে আমরা বর্গমূল বলবো। দেখো শিক্ষার্থীবৃন্দু, কার উপর ভিত্তি করে এসেছে? ৩ এর উপর ভিত্তি করেছে। কে এসেছে? ৯ এসেছে। তাহলে আমরা ৯ কে বর্গ বলবো। যার উপর ভিত্তি করেছে তাকে আমরা বর্গমূল বলবো। একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থীবৃন্দু, এই যে অবস্থাটা দেখছি, এখানে আমরা একটা পাওয়ার দিয়েছি। পাওয়ারটাকে বলা হয় ঘাত। যার উপর দেওয়া হয় তাকে বলা হয় ভিত্তি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পারলে কিভাবে বর্গ এবং বর্গমূল বের করা যায়। আরেকটা পদ্ধতিতে বের করা যায়, সেটা হলো বইয়ের যে ভাষাটা রয়েছে সেটা হলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়। যেমন কোনো সংখ্যা আমি ২ নিলাম, সেই সংখ্যা দ্বারা যদি আমি গুণ করি তাহলে গুণফল পেলাম ৪। গুণফলকে ওই সংখ্যা অর্থাৎ হলো এই যে সংখ্যাটা আমি নিয়েছিলাম প্রদত্ত সংখ্যা বা অঙ্ক, যে গুণফল পেলাম তাকে আমরা বর্গ বলবো। আর প্রদত্ত অঙ্কটিকে আমরা বা সংখ্যাটিকে বলবো বর্গমূল। সুপ্রিয় শিক্ষার্থী, বর্গমূলের চিহ্ন আছে একটি, সেটা হলো দেখতে এরকম। ইংরেজি নামটা হলো রুট ওভার। এই চিহ্নটা যখনই তোমরা কোনো অঙ্কের উপর দেখবা, তখন বুঝতে পারবা যে এই সংখ্যা বা অঙ্কের বর্গমূল কত। কিভাবে বের করব দেখো। চিন্তা করো, প্রথমে এই ৪ অঙ্কটি কার উপর ভিত্তি করে এসেছে? অবশ্যই ২। এটা আমরা সবাই জানি। তাহলে এখানে ৪ বানাতে গেলে দেখো আরো একটা ২ লাগবে। তাহলে ২ গুণন ২ কত আসে? ৪ আসে। এখানে দেখো আমি যদি পাওয়ারটা ব্যবহার করি, কেন ব্যবহার করব? এখানে ২ ডাবল আছে, ২টা আছে। একটা কথা মনে রাখবো যে বর্গমূল বের করতে গেলে যখনই দেখব আমরা বর্গমূল চিহ্ন রয়েছে, তখনই আমরা বর্গ এবং বর্গমূল চিহ্নটি উঠানোর জন্য বর্গ করতে গেলে যে পাওয়ারটা আমরা ব্যবহার করি সেই পাওয়ারটা থাকতে হবে। এখানে দেখো পাওয়ার এবং বর্গমূলের চিহ্ন দুটাই আছে, তাহলে দুটাই একসাথে উঠে যায়। তাহলে আমরা দেখো এই যে ৪ এর একটি বর্গমূল সংখ্যা অঙ্ক পেয়ে গেলাম। কত পেলাম? ২। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে সবগুলো সংখ্যা এবং অঙ্ক খুব ভালোভাবে আমরা বর্গ এবং বর্গমূল দুটাই চিনতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি
অন্য আরেকটি অঙ্ক নেই। 16 একটি সংখ্যা নিলাম। তাহলে এই 16 যদি একটি বর্গ সংখ্যা হয় তাহলে এর বর্গমূল আমরা কিভাবে বের করব? চিন্তা করো, প্রথমেই 16 সংখ্যাটি কার উপর ভিত্তি করে এসেছে? আমরা জানি 4 এর উপর ভিত্তি করে এসেছে। তাহলে 4 গুণন 4 কত হয়? 16 হয়। পেয়েছি আমরা? তাহলে এখানে দেখো ডাবল আছে, তাহলে আমরা এর উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে দেখো আমরা এখানে একটা ভিত্তি পেয়ে গেলাম। সেই ভিত্তিটা কত পেলাম? 4 পেলাম। তাহলে 16 র বর্গমূল হলো 4। ঠিক একইভাবে যদি আমি 36 নেই তাহলে দেখো কার উপর ভিত্তি করে এসেছে? 6 গুণন 6। একে যদি আমি স্কয়ার করি তাহলে দেখো এর ভিত্তি পেলাম কত? 6। তাহলে 36 এর বর্গমূল হলো 6, 16 র বর্গমূল হলো 4। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের বইতে যে প্রথম যে অঙ্কটি রয়েছে সেটা হলো 169। এটাকে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ঠিক একইভাবে 16, 36 এ সংখ্যাগুলোকেও আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবো। যেমন ধরো 13 গুণন 13। তাহলে দেখো 13 একটি বর্গমূল সংখ্যা। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আল্লাহ হাফেজ।